বৃহস্পতিবার নমিনেশন জমা দিয়ে রাতে বাড়ি ফেরার পথে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকে হজবিবি ডাঙ্গার অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখ। ঘটনায় আহত আরও দুইজন তৃণমূল কর্মী। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় নবগ্রাম ব্লক তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নমিনেশন জমা দিয়ে বাড়ি ফেরার পথে নিজের গ্রামে ঢোকার মুখে জনা কয়েক কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী তার পথ আটকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোজাম্মেল শেখ নামে ওই অঞ্চল সভাপতির। তার সাথে থাকা আরও দুই তৃণমূল কর্মীকে বেধড়ক পেটানো হয় বলেও অভিযোগ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় নবগ্রাম থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে নবগ্রাম এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে কংগ্রেস, সিপিএম ও বিজেপি পরিকল্পিতভাবে এই খুন করেছে বলে জানিয়েছেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। এই খুনের প্রতিবাদে শুক্রবার নবগ্রাম ব্লকে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন তিনি। যদিও নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই খুনের অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, নমিনেশনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন হয়েছে। এই খুনের সাথে কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে বিনয়। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের হজবিবি ডাঙ্গার অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখ। এই বিষয়ে কি জানা যাচ্ছে, বিস্তারিত আমাদেরকে জানাও। আর এই মুহূর্তের কি আপডেট রয়েছে? দেখো পুনমি, গতকাল সন্ধ্যেবেলাতে যেটা অভিযোগ উঠে আসছে যে গতকাল সন্ধ্যেবেলায় নমিনেশন করে বাড়ি ফেরার সময় কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতীর হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন মুর্শিদাবাদের নবগ্রামের হজবিবি ডাঙ্গা গ্রামের অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখ। যেটা অভিযোগ উঠে আসছে যে গতকাল এরা নমিনেশন করে বাড়ি ফেরার সময় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এবং মোজাম্মেল শেখ যিনি খুন হয়েছেন তার সাথে আরো দুজন তৃণমূল কর্মী তারাও কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে এবং তাদেরকেও চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এই ঘটনায় ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে মুর্শিদাবাদের নবগ্রামে। মুর্শিদাবাদের নবগ্রামে যে তৃণমূল বিধায়ক রয়েছে কানাই চন্দ্র মণ্ডল, তার অবশ্য অভিযোগ যে এই গোটা ঘটনার পিছনে কিন্তু শুধুমাত্র কংগ্রেস নয়, এখানে সিপিএম ও বিজেপি মিলিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তার অভিযোগ যে মুর্শিদাবাদের নবগ্রামে যেভাবে উন্নয়ন হয়েছে তৃণমূলের সরকারের আমলে, যেভাবে পানীয় জল থেকে শুরু করে ইলেকট্রিক, রাস্তা যেভাবে উন্নয়ন হয়েছে এবং মানুষ তৃণমূলকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, সেই জায়গা থেকে আতঙ্কিত হয়ে কংগ্রেস, সিপিএম ও বিজেপি মিলিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ 12 ঘন্টার একটি ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে স্থানীয়ভাবে নবগ্রামে। এবং নবগ্রামের বিধায়ক সেই ঘটনার কথা জানিয়েছেন গতকালকে রাত্রেই। এবং কংগ্রেসের তরফ থেকে কিন্তু গোটা ঘটনা অস্বীকার করা হয়েছে এবং তাদের যেটা দাবি যে এই ঘটনায় কোনো রকম ভাবে কিন্তু কংগ্রেস জড়িত নয়, এই ঘটনা তাদের নিজেদের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছে। হ্যাঁ বিনয়, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল আজকে যে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে, এলাকার পরিস্থিতিটা কিরকম? বন্ধ কি মানছেন কেউ? এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু বন্ধের কোন রকম প্রভাব পড়েনি, যেটা গতকাল রাত্রেই কিন্তু নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন। ওখানকার সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে সেখানে কিন্তু একটি ধর্মঘট পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। কিন্তু যদিও এই যে সিচুয়েশন, এখন যে পরিস্থিতি, যেখানে ভোটের একটা পরিস্থিতি চলছে, সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কতটা যে ধর্মঘট সফল হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কারণ এখনই সবে সকাল হয়েছে, তারপরে এখনো পর্যন্ত কিন্তু নবগ্রামের যে জায়গায় ঘটনা ঘটেছে এই এলাকা কিন্তু থমথমে রয়েছে এবং এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। এখনো পর্যন্ত ধর্মঘটের সেই ছবি দেখতে না পাওয়া যায়, এখনো কিন্তু ওই এলাকাতে চাপা উত্তেজনা রয়েছে। ধন্যবাদ বিনয়। আপনাদেরকে জানিয়ে রাখি, বৃহস্পতিবার নমিনেশন জমা দিতে রাতে বাড়ি ফেরার পথে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের হজবিবি ডাঙ্গার অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখ। এবং এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এবং ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন তৃণমূল কর্মী। আহতদেরকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এই ঘটনায় নবগ্রাম ব্লক তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছেন, নমিনেশন জমা দিয়ে বাড়ি ফেরার পথে নিজের গ্রামে ঢোকার মুখে জনকয়েক কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী সভাপতির পথ আটকে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে মোজাম্মেল শেখ নামে ওই অঞ্চল সভাপতির। এবং তার সাথে যে 2 জন তৃণমূল কর্মী ছিলেন তাদেরও 2 জনকে বেধড়ক পেটানো হয় বলেই অভিযোগ। ঘটনাস্থল থেকে পরে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় নবগ্রাম থানার পুলিশ এবং আহতদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে নবগ্রাম এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতেই কংগ্রেস, সিপিএম ও বিজেপি পরিকল্পিতভাবে এই খুন করছে বলেই অভিযোগ করছেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। এবং এই খুনের প্রতিবাদে তিনি আজকে অর্থাৎ শুক্রবার নবগ্রাম ব্লকে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন। যদিও এই বন্ধের কতটা প্রভাব পড়বে নবগ্রামে তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। নবগ্রাম থানা এসছে, আজকে স্পট ডেথ হয়েছিল সে। আমরা আগামী কালকে এই নিয়ে আমরা গোটা আমাদের নবগ্রামে আমরা ধর্মঘট সমস্ত মানুষকে আবেদন জানাবো, তারা এই প্রতিবাদে কংগ্রেসের যে খুন এবং কংগ্রেস, বিজেপি, সিপিএম পরিকল্পিত খুন করছে। জোটের নামে আজকে সিপিএম, কংগ্রেস যারা খুনোখুনি করে গোটা মুর্শিদাবাদ জেলাকে অশান্ত করেছে, এই নবগ্রাম থানা 71 থেকে 72টা খুন সংগঠিত করেছে। আজকে কংগ্রেস, সিপিএম এর খুনোখুনিতে সংগঠিত হয়েছে খুন। বহু মায়ের রক্তে বুক কেড়ে নিয়েছে আজকে কংগ্রেস। আজকে সেই কংগ্রেস, সেই সিপিএম আর তারা তলায় তলায় বিজেপির সঙ্গে আজকে আন্ডারস্ট্যান্ডিং করে গাঁটছাড়া বেঁধে আজকে তৃণমূলকে আজকে তারা আজকে এখানে তারা সন্ত্রস্ত করা, তৃণমূলকে আক্রমণ করা, আজকে সেই কাজ তারা আজকে সংগঠিত করলো এবং করছে। ওটা মুর্শিদাবাদ জেলায় করার চেষ্টা করছে, এখানেও তারা সেই খুন রাজনীতি করলো। মুর্শিদাবাদ জেলায় শান্তিপূর্ণভাবে মনোনয়ন হয়েছে। হ্যাঁ, 2-1টা জেলায় কোথাও বিচ্ছিন্ন 2-1টা ব্লক হতে পারে, কিন্তু সার্বিকভাবে আজকে এখানে কোথাও কোনো গন্ডগোল হয়নি।